Hallelujah. অস্ত্র পরে পা দিয়ে শান্তি কন্যে পুরিবে আজ শাস্ত্রের বচন ওই দিন বেশে তোমার রাজা তিনি ধন্য নিজ রাজ্য ঘুরে শোবে চূড়া স্বর্ণময় শুনি কাঁদে উঠিল অপেক্ষা করির তিনি কিন্তু নিরাশ করিবে কি আমায় মুক্তির পক্ষে শান্তিরা মন্দিরে আমি করি মনে শান্তিরাজ নিজ Hallelujah. 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 Praise the Lord. Okay, আমারও খুব ইচ্ছা হয়েছিল এই গানটা শুরু করে তারপরে প্রেজ গড ঈশ্বরের আত্মা রক্সির মাধ্যমে গান গাইয়ে দিয়েছে প্রেজ গড হালেলুয়া গ্লোরি টু গড ব্লেসেড 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 পাম সানডে It's not happy Palm Sunday. It's blessed, 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 blessed Palm Sunday. Amen. Amen. Blessed. Ashirvader. Amen. Amen. Hallelujah. Blessed, blessed, blessed Palm Sunday. Hallelujah. Amen. মহান পিতা আমার বল ও গান
মহান পিতা আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। আর তিনি আমার পরিত্রাণ করিয়াছেন করিয়াছেন না, হইয়াছেন। 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 আর ধার্মিকগণের তাম্বুতে আর ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমশালী। তুমি উল্টা পড়ো কেন? বিক্রম সাধক। বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। অদ্য সদাপ্রভুর কৃত দিন। অদ্য সদাপ্রভুর কৃত দিন। আমরা এই দিনে আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। উল্লাস ও আনন্দ করিব। আহা তাহা আহা আহা সদাপ্রভু বিনয় করি। সদাপ্রভু বিনয় করি। পরিত্রাণ করো। পরিত্রাণ করো। আহা আহা সদাপ্রভু বিনয় করি। সদাপ্রভু বিনয় করি। সৌভাগ্য দাও। সৌভাগ্য দেও। ধন্য তিনি, ধন্য তিনি, যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমরা সদাপ্রভুর গৃহ হইতে আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি। তোমাদিগকে ধন্যবাদ করি। সদাপ্রভুই ঈশ্বর। সদাপ্রভুই ঈশ্বর। তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন। তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন। তুমি আমার ঈশ্বর। তুমি আমার ঈশ্বর। আমি তোমার স্তব করিব। আমি তোমার স্তব করিব। তুমি আমার ঈশ্বর। তুমি আমার ঈশ্বর। আমি তোমার প্রতিষ্ঠা করিব। আমি তোমার প্রতিষ্ঠা করিব। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমি মরিব না, আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, কিন্তু জীবিত থাকিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আমার জন্য ধার্মিকতার দ্বার সকল খুলিয়া দাও। আমার জন্য ধার্মিকতার দ্বার সকল খুলিয়া দাও। আমি তাহা দিয়া প্রবেশ করিব। আমি তাহা দিয়া প্রবেশ করিব। সদাপ্রভুর প্রশংসা করিব। সদাপ্রভুর প্রশংসা করিব। এই তো সদাপ্রভুর দ্বার। এই তো সদাপ্রভুর দ্বার। ইহা দিয়া ধার্মিকগণ প্রবেশ করে। ইহা দিয়া ধার্মিকগণ প্রবেশ করে। আমি তোমার প্রশংসা করিব। আমি তোমার প্রশংসা করিব। কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ। কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি সমস্ত শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পেয়েছি। আমি সমস্ত শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস মাথার থেকে পায়ের তলা পর্যন্ত পেয়েছি। আমি বিশ্বাস করিয়াছি। আমি বিশ্বাস করিয়াছি। তাই কথা বলিতেছি। তাই কথা বলিতেছি। আমি বিশ্বাস করিয়াছি। আমি বিশ্বাস করিয়াছি। আমিও আমার পরিজন, আমিও আমার পরিজন, আমার সন্তানগণ, আমার সন্তানগণ সম্পূর্ণভাবে সুস্থ। সম্পূর্ণভাবে সুস্থ। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে 120 বৎসর বাঁচিব। 120 বৎসর বাঁচিব। সুস্থ সবল শরীরে বাঁচিব। সুস্থ সবল শরীরে বাঁচিব। আদি
পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে বাঁচিব। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারেই বাঁচি। যদি প্রভু যিশু না আইসেন, যদি প্রভু যিশু নাই আইসেন, আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে। সারা পৃথিবীতে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব। সারা পৃথিবীতে আমরা ঈশ্বরের বাক্য সকল প্রচার করিব। প্রভু যিশুর গৌরব হবে। প্রভু যিশুর গৌরব হবে। আর যা কিছু প্রয়োজন প্রভু, আর যা কিছু প্রয়োজন প্রভু এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামেই যোগাইবে। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। Amen. আমেন। Blessed, blessed, blessed Palm Sunday. আমি টাইটেলটা লিখতে ভুলে গেছি। Our vision on Palm Sunday. Our vision on Palm Sunday. Palm Sunday প্রভু করেছেন, কিন্তু আমরা কিভাবে সেইটাকে দেখছি? আমরা জানি মথি, মার্ক, লুক, যোহন সকলেই উল্লেখ করেছে, এক একজনে এক এক রকম ভাবে উল্লেখ করেছে। যদি কেউ একটা চ্যাপ্টার কিছুটা পড়তে চায় ভালোই হবে। যে মথি মথি 21 অধ্যায় একটু পড়লে ভালো। কেউ তাড়াতাড়ি 1 থেকে আমি পড়ছি 11 পদ 21 অধ্যায় 1 থেকে। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও। অমনি দেখিতে পাইবে একটি গর্ধবী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস। খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগেতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল, যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি মৃদুশীল ও গর্ধপের উপরে উপবিষ্ট, এবং শাবকের গর্ধব বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধপীকে ও শাবকটিকে আনিলেন, এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন। আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী, গালিলের নাসরীত যীশু। আর একটু পড়ো। পরে যীশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মধামে ক্রয় 16 পদ বিক্রয় পর্যন্ত পড়ো। করিতেছিল, সেই সকলকে বাহির করিয়া দিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপট বিক্রি করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদেরকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনার গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মধামে তাহার নিকটে আসিল,
আর তিনি তাহাদেরকে সুস্থ করিলেন। কিন্তু প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া এবং যে বালকেরা হোসান্না দাউদ সন্তান বলিয়া ধর্মধামে চেঁচাইতেছিল তাহাদেরকে দেখিয়া রুষ্ট হইল এবং তাহাকে কহিলে, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যীশু তাহাদেরকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখনো পাঠ করো নাই যে, তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? আমেন। আমেন। আমরা বাইবেল আপনাকে কেন পড়তে বলি? অনেক সময় আমিও মুখস্থ বলি, কিন্তু মুখস্থ আর পড়া কেন জানেন? আপনি একটা আলু সিদ্ধ করলেন, কিন্তু আলুটা যতক্ষণ মুখে না দেবেন ততক্ষণ পর্যন্ত কি তার আলুর স্বাদটা বুঝতে পারবেন? পারবেন না। বাইবেল, এখানে আমরা এই বাইবেল পড়ি এই জন্য যে আমি তখন আলুর স্বাদ মানে বাক্যের স্বাদ আমি গ্রহণ করছি, আমার ভেতরে বুঝছি। এখানে কি বুঝলাম? কি বুঝলাম এখানে? যে সমস্ত প্রসঙ্গ হুলস্থুল পড়ল, ভাববাদী গালিলের নাসরতীয় যিশু অ্যাটলিস্ট যিশু রূপে সকলে পরিচিত হইলেন। এবং শুধু তাই না, সবচাইতে বড় জিনিস হইল যে এই অবস্থায় আমাদের প্রভু যিশু এর 1 সপ্তাহ পরে ক্রুশে চড়বেন। 1 সপ্তাহ আগে অন্ধখঞ্জ আসছে, তাদেরকে সুস্থ করে দিচ্ছে। তাহলে একটা হলো বাইবেল পড়া, মানে বাইবেলের বাক্যের স্বাদ নেয়া। আর একটা হচ্ছে লার্নিং। লার্নিংটা কি? বাইবেল যখন আমি পড়ি, আমি আপনাদেরকে বলেছি যে বাইবেল আমার ভেতর দিয়ে চলে যাবে, আমি বাইবেল পড়ছি না। এই যে প্রতিটি শব্দ যখনই পড়ছি, পবিত্র আত্মা আমার সঙ্গে কথা বলছেন, এই লার্নিংটা আমার ভেতরে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, এক জায়গায় সীমা থাকবে না। লার্নিং মানে হচ্ছে শেখা। আপনি আজকে যা শিখছেন, কালকে তার থেকে আরো বেশি শিখছেন। সুতরাং দ্যাট ইজ কল লার্নিং। আর মেমোরাইজেশন মানে মুখস্থ বলা, সেটা হচ্ছে জাস্ট আমি মুখে বলে গেলাম। আর পড়া, বাইবেল পড়া মানে আমি বাক্যের স্বাদ গ্রহণ করলাম। বোঝাতে পারলাম কেন আমরা বাইবেল পড়ি? এখন আপনি দেখেন যে মথি এই কথা বলেছে, মার্ক বলেছে তৎক্ষণাৎ। যিশু বলে দিলেন যে যাও, কিসে চাও? গাধার বাচ্চা চাও? তৎক্ষণাৎ। লুক বললেন যে তিনি আগে মানে ইসে গেলেন। লুক 19 অধ্যায় কি বললেন? লুক বললেন, দেখি লুকে একটা জিনিস, দারুণ কথা। লুকের 19 অধ্যায়, সেখানে দেখবেন যে সকলেই একই ঘটনা, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, সকলেই বলেছেন। কিন্তু একটা জিনিস, লুক সেখানে গীতসংহিতা 118, 24-26 পদ যেটা আমরা পড়লাম, সেইটা উল্লেখ করলেন। সঙ্গে তিনি কি বললেন? স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। লুক, ডক্টর লুক, ফিজিশিয়ান, তিনি বুঝলেন যে স্বর্গের শান্তি। তাই তিনি লুক 2 অধ্যায় যখন স্বর্গের দূতরা প্রশংসা করলো প্রভু যিশুর জন্মের সময়, তখন কিন্তু দেখেন ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা। লুক 2 অধ্যায় 14 পদ। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা। পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, সকলের উপরে না, তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আর এখন শান্তি হচ্ছে স্বর্গে এবং ঊর্ধ্বলোকে মহিমা। এই শান্তি প্রভু যিশু আমাদের জন্য নিয়ে আসছেন। যোহন
তিনি খেজুর পাতার কথা বলেছেন। আর কেউ, এবং সেইটা ছিল লাসার উঠেছে, মার্থা মরিয়ম আর মার্থা মরিয়ম লাসার, এনাদেরকে তিন ভাবে দেখা যায়: আত্মা, মন ও প্রাণ। আত্মা, মন ও প্রাণ। লাসার আত্মা, মন ও প্রাণ। প্রাণ হচ্ছে একেবারে কমপ্লিট মরিয়ম, না সরি, প্রাণ না, আত্মা। আর লাসার হচ্ছে প্রাণ, আর মার্থা হচ্ছে মন, মানে ইন্টেলেকচুয়াল জিনিস দিয়ে চলে। প্রভু বলছেন না যে আমি একা একা রান্না বান্না করছি, আর্গুমেন্ট, জগতের জ্ঞান দিয়ে চলে। আর মরিয়ম বাক্য শুনছে, সুতরাং তার ভেতরে আত্মা রয়েছে। আর প্রাণ, প্রভু যিশু তাকে নতুন জন্ম দিলেন, উঠলেন। এখন এই যে পাম সানডে, এই দিন আনন্দের দিন, এবং এখানে বলেছে প্যাশন ট্রান্সলেশন, গীতসংগীতে 118:24-26, This is the very day of the Lord that brings gladness and joy, filling our hearts with glee. Oh God, please come and save us again. Bring us your breakthrough victory. Blessed is the one who comes to us, the sent one of the Lord, and from within the temple we cry, we bless you. আমরা ঈশ্বরের প্রশংসা করি। অ্যাম্পলিফাইড ক্লাসিক বলছেন, ও লর্ড, 25 পদ, 118, save now, we beseech you, O Lord, we beseech you, and send now prosperity and give us success. এই ভার্সগুলো কমপ্লিটলি পাম সানডে, মানে খেজুর পাতার জিনিস, এই সম্বন্ধে বোঝা যাচ্ছে। এখন এই যে জিসাস একটা ইয়াং ডাঙ্কির উপরে জেরুসালেমে গেলেন, আমি যখন একবার কাতার দোহায়, তখন প্রভু আমাকে একদিন বললেন, তুমি কি জানো যে আমি একজন 33 বছরের যুবক, আর আমি একটা গাধার বাচ্চার পিঠে উঠলাম কেন? কোল্ট, ওয়াই? আমি বললাম আমি তো বুঝি নেই। আমি বললাম তো তাই তো প্রভু, তুমি তো 33 বছরের একটা বলছেন, তিনি আমাকে বোঝাচ্ছেন যে দেখো আমি 33 বছরের একজন যুবক, আর আমি একটা গাধার বাচ্চার পিঠে উঠলে মানুষে কি আমাকে খারাপ কথা বলা হতো না? বলছে, আমি বললাম না, খারাপ তো বলবে না, কিন্তু মানে খারাপ তিনি ঠিক এইভাবে বলেন, আই এম সরি, প্রভু ক্ষমা করো, মানে এটা অশুভ, মানে ভালো দেখায় না আর কি ধরনের। তারপরে তিনি বললেন যে, আমি বললাম কেন? তিনি বললেন যে দেখো, আমি মেষ শাবক, ভেড়ার বাচ্চা গাধার বাচ্চার উপরেই মানায়, গাধার পিঠে না। হ্যালো, ওয়াও, দ্যাটস সামথিং, মেষ শাবক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আর একটা জিনিস এখানে লুকে বলেছে, দেখবেন যে সেখানে যিশু কাঁদিলেন। সবচাইতে বাইবেলের সবচাইতে ছোট ভার্স হচ্ছে জিসাস ওয়েপ্ট। কেন? জেরুসালেম। এখন এই জেরুসালেমের কি গুরুত্ব, সেই গুরুত্ব আমরা দেখব। আমরা জানি প্রকাশিত বাক্যে সেই জেরুসালেমের কথা লেখা আছে, খুব হয়তো বেশি ডিটেলস বলতে পারবো না, কিছুটা বলবো। আর এই খেজুর পাতার কথা আপনি দেখবেন, বার করো একজনে, প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদ পড়ো। প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 9 পদ। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে।
তারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খর্জুর পড়ত। দেখলেন? আমেন। খেজুর পাতা বাইবেলে আরো অন্য জায়গায় আছে, যেটা গীতসংহিতা 92:12-তেও আছে। ওখানে আপনার আমরা বাংলা বাইবেলে ঠিক বোঝা যায় না, কিন্তু সেখানে হচ্ছে যে পাম ট্রি, ধার্মিক লোক তাল তরুণ ন্যায় উৎফুল্ল হইবে, সে লেবাননের এরুস বৃক্ষের ন্যায় বাড়িবে। তাল মানে এই যে তাল তরু, এটা হচ্ছে পাম ট্রি। এখানেও খেজুর পাতা, আরো খেজুর পাতা আছে ওল্ড টেস্টামেন্টে 2-1 জায়গায়। কিন্তু খেজুর পাতারও একটা গুরুত্ব, যে প্রভু যীশু স্বর্গেও খেজুর পাতা আছে, চিন্তা করতে পারেন। হালেলুইয়া। এবং গুরুত্ব হচ্ছে যে এই জন্য যে ক্রাইস্ট ইজ ক্লেইমিং হিজ রাইটফুল প্লেস অ্যাজ দ্য প্রফেসাইজড মেসায়া। এর আগে যে পুরাতন নিয়মে যে তিনি যে রাইটফুল, তার যে তিনি যে মসীহ, এইটা প্রমাণ করার জন্য ঈশ্বর সর্বদা আগে তার দাস ভাববাদীদের কাছে না জানাইয়া তিনি কোনো মহান কাজ করেন না। প্রভু যীশু আসবেন, যিশাইয়তে জানালেন, যিশাইয়কে 9 অধ্যায় গভর্নমেন্ট হলো। প্রভু যীশু আসবেন, সখরীয় ভাববাদী কি বলছে 9 অধ্যায় 9 পদ, বিহোল্ড your king comes to you triumphant and victorious। আমাদের এখানে যে জুম, তার নাম হচ্ছে দ্য ট্রায়াম্পেন্ট চার্চ অ্যান্ড দ্য পার্লামেন্ট অফ গড। ট্রায়াম্পেন্ট মানে বিজয়ী, আমরা সর্বদা বিজয়ী। কিছুটা আমি আপনাদেরকে হিস্ট্রি দেব, পরে আমরা এটা আমাদের ভিশনটা দেখব। এবং হি ইজ হাম্বল and riding on an ass, on a colt, the foal of an ass. Hosanna, blessed is he who comes in the name of the Lord. হোসান্না, মথি 21 অধ্যায় 9 পদেও আছে। হোসান্না, হোসান্না মানে ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের প্রশংসা হোক। এবং আপনি দেখবেন প্রভু যীশু, আমি কিন্তু এখন একটু ইতিহাস দিচ্ছি, দাউদের বংশে আসবেন। প্রভু যীশু গাধার পিঠে উঠলেন, গাধাকে শান্তির কথা বলা, যেটা আপনি দেখবেন বালাম বালাম ভাওবাদী গণনা পুস্তকে, সেখানে গাধার পিঠে উঠলো, কিন্তু গাধার মুখ ঈশ্বর খুলে দিলেন। এবং এই গাধার পিঠে ওঠার কারণ হচ্ছে, আপনি দেখবেন যে সলোমন যখন রাজা হলো, সেখানে তিনি কিন্তু 1 কিংস 1:33, প্রথম রাজাবলী 1 অধ্যায় 33 পদে দেখবেন সলোমন রাইডিং অন এ ডাঙ্কি। সলোমন গাধার পিঠে উঠেছিল যখন তিনি রাজা হলেন। আরো ইনস্ট্যান্স আছে, লিডাররা রাইডিং, যেমন বিচার কর্তৃগণ, আমি সব পড়বো না, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। বিচার কর্তৃগণ 5 অধ্যায় 10 পদে পাবেন, 10 অধ্যায় 4 পদে পাবেন, 12 অধ্যায় 14 পদে পাবেন, 2 শমূয়েল 16 অধ্যায় 2 পদে পাবেন। আর এই যে সখরীয় ভাববাদী যে রাইচাসের কথা বলছেন, রাইচাস অ্যান্ড হ্যাভিং স্যালভেশন এবং জেন্টাল, এবং তিনি কিন্তু কঙ্কার করতে আসেন নাই, শান্তি দিতে আসছেন। এবং কিং উড এন্টার ইন পিস। 4টা গসপেল, মথি, মার্ক, লুক, যোহন, প্রত্যেকটাই প্রভু যিশুর জীবনের বর্ণনা করে। এই 4টা গসপেলে আমাদের 89 চ্যাপ্টার্স আছে, 89টা চ্যাপ্টার, এবং প্রত্যেকটাই লাইফ স্টোরি অফ আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। কিন্তু এই 89 চ্যাপ্টারের মাত্র 4টা চ্যাপ্টার যেটা প্রভু যিশুর জন্ম সময়ের কথা এবং তার চাইল্ডহুডের কথা।
এবং যতক্ষণ পর্যন্ত তিনি 12 বৎসর পর্যন্ত ছিলেন সেই কথা লেখা। আর প্রথম 30 বছরের ঘটনার কথা। কিন্তু 85টি চ্যাপ্টার, এইটা হচ্ছে 3.5 বছরের তার কার্যাবলী। তার কার্যাবলীর মধ্যে হালেলুয়া, প্রথম হচ্ছে দেখবেন যে তার কার্যাবলীর ভিতরে হিলিং মিনিস্ট্রি একটা গ্রেটেস্ট মিনিস্ট্রি, এবং তিনি সুসমাচার প্রচার করতেন, তিনি শিক্ষা দিতেন, তিনি আরোগ্য সাধন করতেন, আর তিনি অলৌকিক কাজ করতেন। এবং এই 27টা চ্যাপ্টারের মধ্যে এই এতগুলো চ্যাপ্টারের মধ্যে 27টা চ্যাপ্টার যদি মথি, মার্ক, লুক, যোহনে করেন, যে শেষ 8 দিনের বর্ণনাটাই 27টা চ্যাপ্টারে। এবং পবিত্র আত্মা আসলে কি বোঝাতে চাচ্ছেন, কেন এতগুলো চ্যাপ্টার দিলেন? প্রভু যীশু মাংসে জন্মগ্রহণ করেছিলেন, সেদিন ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, মনুষ্যদের মধ্যে পৃথিবীতে শান্তি। এই শান্তি, এই বড়দিন, যার জন্য অর্থোডক্সরা বড়দিন জানুয়ারি মাসের 11 তারিখের বা এরকম একটা টাইমে করে। কিন্তু আপনি দেখবেন যে বড়দিনের অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কিন্তু তারিখ নাই। এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মানে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এই জিনিসটা এইভাবে একটা করা হয়েছে, আর আমরা সকলেই সেটা মান্য করছি 25শে ডিসেম্বর। কিন্তু এই বড়দিন প্রভু যীশু, মরিয়ম প্রেগনেন্ট হয়েছিল পবিত্র আত্মা দ্বারা, আর আপনি আমি প্রেগনেন্ট হচ্ছি পবিত্র আত্মা দ্বারা যেদিন আমরা প্রভু যীশুকে বলছি রোমিও 10:9-10 পদ অনুসারে যে প্রভু যীশু তুমি আমার জীবনের প্রভু। সেই দিনই হচ্ছে আপনার জীবনে, আমার জীবনে বড়দিন। বুঝতে পেরেছেন? এগুলো কিছু ইতিহাস। কিন্তু সবচাইতে বড় বিষয় হলো যে দেখেন, তিনি একজন রাজা, তার হাতে সমস্ত শক্তি, কিন্তু সেই শক্তি তিনি ব্যবহার করলেন কিসের জন্য? আমার ইচ্ছা। আপনি কি আমাকে যদি চান তাহলে আমাকে সুস্থ করতে পারেন। কে বলেছিল আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও? বলতে পারেন কে বলছিল? দেখি কাকে বলেছিল, কোথায় আছে? প্রভু যিশু সেই কুষ্ঠকে বলেছিলেন। কুষ্ঠকে বলেছিলেন। কুষ্ঠকে বলেছিলেন, ক্রুশ থেকে বলেন নাই। কুষ্ঠকে বলেছিলেন। কুষ্ঠ এসে বলল যে আপনার যদি ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করতে পারেন। বেশ কয়েকটাই সেই লেখা রয়েছে, কিন্তু সেখানে প্রভু যীশু এসে ক্ষমা করলেন। প্রভু যীশু দেখলেন, বললেন পক্ষগাতীকে যে আমি তোমার পাপ সকল ক্ষমা করলাম। মানুষে অবাক হলো, কারণ পাপ আর বেশিরভাগ ক্ষেত্রে, সর্বক্ষেত্রে না, পাপ আর রোগ কিন্তু সব জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে পাপ আর রোগ গো হ্যান্ড ইন হ্যান্ড। এটাও আবার ব্যাখ্যা আছে, হিলিং এর দিন এগুলো বোঝানো হয় যে তবে পাপ যখন ক্ষমা হয় তারপরেই সে সঙ্গে সঙ্গে প্যারালাইসিস ভালো হয়ে যায়। তবে বেশ কিছু রোগ পাপের সঙ্গে জড়িত। যখন মানুষের রোগ হয়, বেশ কিছু রোগ, তবে সব রোগ না।
এবং এই যে পাওয়ারটা তিনি ইউজ করলেন মরা মানুষকে বাঁচাবার জন্য, তিনি কত দয়াবান। সেই বিধবা মা, যার বাচ্চাটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, ছেলেটাকে বাঁচিয়ে মার হাতে তুলে দিলেন। কি মার, কি হাসি, কি শান্তি! দেখলেন? লেপার, কি শান্তি! পক্ষঘাতী, কি শান্তি! জল নাই, দ্রাক্ষারস নাই, দ্রাক্ষারস বানিয়ে দিলেন। লোকদের সামনে বিবাহ বাটিতে কাউকে তিনি অপমানিত হতে দেন নাই। তিনি নিজে অপমানিত হলেন, কিন্তু আপনাকে আমাকে অপমানিত করতে দেন নাই। তিনি আপনার ভান্ডার সকল পূর্ণ করে দিচ্ছেন। তিনি আপনার ভান্ডার সকল পূর্ণ করে দিচ্ছেন। তিনি শিশুদেরকে ভালোবাসেন। তিনি বলছেন, বারণ করিও না, এই মতো শিশুদের মতো না হলে তোমরা কেউ স্বর্গরাজ্যে যাবে না। মানে কি? শিশু প্রশ্ন করে, কেন, কখন, কিভাবে জানতে চায়। আপনি ঠিক বাক্যের কাছে পবিত্র আত্মাকে বলছেন, প্রভু যিশু আমাকে একটু বাক্যটা বুঝিয়ে দাও না। আপনি যখন বাইবেল পড়ছেন তার আগে প্রার্থনা করছেন, প্রভু যিশু, শিশুর মতো, প্রভু যিশু আমি না তোমার এই বাক্যটা পড়ছি, আমাকে একটু বুঝিয়ে দেবে। তখনই আপনার লার্নিং শুরু হবে। তখনই আপনি আলুর স্বাদ বুঝতে পারবেন, মানে বাক্যের স্বাদ বুঝতে পারবেন। তিনি এসে বললেন যে উহাদিগকে আমার কাছে আসিতে দাও, বারণ করিও না। হোয়াট এ কিং! কি রাজা! মার্থা বলল, প্রভু আপনি থাকলে আমার ভাই মরতো না। সে তার সেন্স নলেজ। মরিয়ম বলল, কিন্তু তিনি আত্মায় উত্তেজিত হয়ে তিনি কাউকে দেখাবার জন্য করলেন না। তিনি বললেন, পিত আমি তোমার ধন্যবাদ করি দ্যাট ইউ হিয়ার মি অল দ্য টাইম। তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো। আজকে আপনার অন্তরে প্রভু যিশু, আপনিও একইভাবে বলতে পারেন, আমরাও বলতে পারি, ফাদার আই থ্যাংক ইউ দ্যাট ইউ হিয়ার মি অলওয়েজ। আই বিলিভ দ্যাট আই এম হিলড। আমি বিশ্বাস করছি আমি সুস্থ হইয়াছি। মার্ক 11:23 হ্যাভ ফেইথ ইন গড 22। আমি বিশ্বাস করিয়াছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। আওয়ার ভিশন অন দ্য পাম সানডে। আমি কিভাবে পাম সানডেকে দেখছি, যে প্রভু যিশু তুমি বলেছ, তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি আমাকে তুলে বহন করবে। যেসাইয়া 46। তুমি আমাকে তুলে বহন করবে, তুমি আমাকে নিটলি বানিয়েছ। গীতসংগীত 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন। নিটলি, সুচারু রূপে তুমি আমাকে তৈরি করেছ। প্রতিটি পার্ট, আমার চোখ, নাক, কান, গলা, হার্ট, সব তুমি নিটলি বানাইয়াছ, সুচারু রূপে বানিয়েছ। হোয়াট এ থ্যাঙ্কফুলনেস! তুমি আমাকে নিঃশ্বাস দিচ্ছ, আমি তাই তোমার প্রশংসা করি। দেখলেন কিভাবে এই শান্তিটা ঊর্ধ্বলোকে মহিমা, পৃথিবীতে মনুষ্য পাত্রের মধ্যে শান্তি, যেটা বড়দিনে হয়েছিল সেই শান্তি তারা বুঝতে পারে নাই। সেই শান্তির জন্য তারা হেরোদ রাজা বুঝতে পারে নাই, বাচ্চাদেরকে মেরে ফেলেছে। কিন্তু এই শান্তি 1 সপ্তাহ আগে মাত্র তিনি জানেন যে তিনি যখন চাইবেন তখনই তিনি তার প্রাণ দেবেন, আবার তার অধিকার আছে প্রাণটাকে ফিরিয়ে নেয়ার। এই কথা যদি তিনি না বলতেন মুখ দিয়ে, তিনি প্রাণ ফিরে পেতেন না। আপনি যখনই বলছেন একজন ভদ্রলোককে তার বউ স্ত্রীর জন্য প্রার্থনা চাচ্ছে, দেখলাম মেসেজ। আমি জানি না তিনি কি নতুন কিনা, যদি নতুন হন বলবো, রক্সি তোমরা একটু
মানে চ্যাটে জিজ্ঞেস করে নাও যে নতুন কিনা বা কি বৃত্তান্ত, এবং পারলে তার ফোন নাম্বার নিয়ে যদি তাকে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে দিতে পারো, তাহলে এখানে দেখেন যে প্রভু যিশু আজকে আমাদের অন্তরে যে জন্মগ্রহণ করেছেন তার স্বাদ পাচ্ছি আমরা। কি স্বাদ পাচ্ছি? আমাদেরকে তিনি প্রভু যিশুর ঘরে ব্যবসা বাণিজ্য করছে তাই না, আজকে করছেন আপনার সঙ্গে আমার সঙ্গে সহভাগিতা। এবং তিনি হি ওয়াজ এ ভেরি র্যাডিক্যাল টিচার। খুব কঠিন, একটা লাঠি দিয়ে, ওখানে বাংলা বাইবেলে কষা লাঠি দিয়ে এই দুষ্টকে শয়তানকে পিটালেন। মজার ব্যাপার কি জানেন, শয়তান তাকে মারার আগে, মানে যতক্ষণ পর্যন্ত তিনি ঈশ্বর ততক্ষণ শয়তান তাকে কিন্তু টাচ করতে পারে না। শয়তানকে তিনি সেই ফ্লাগলুম কোড়াদার দিয়ে পিটিয়ে দিলেন, যেটাকে যিশুকে পিটিয়েছিল কখন? যখন যিশু নিজে ঈশ্বর হিসেবে থেকে ঈশ্বরত্ব ছেড়ে দিলেন, ঠিক সেই মুহূর্তে ফ্লাগলুম দিয়ে, কারণ আপনার আমার পাপ নিলেন, পাপের বেতন মৃত্যু, তিনি মরলেন, তখন তাকে পেটাতে পারল, এর আগে না। তাকে পাহাড় থেকে ফেলে দেবে, পারে নাই, তিনি চলে গেলেন। এবং সেই জন্য হোয়াট এ কিং, হোয়াট এ সেভিয়ার, রিজয়েস ও ডটার অফ জায়ন, ইয়োর কিং কামস, দিস ইজ দ্য ডে দ্যাট লর্ড হ্যাজ মেড। আমরা সকলেই জানি এই গান। This is the prayer they are supposed to pray on that Sunday. এই যে প্রার্থনা, এই অদ্যকৃত দিন, এইটা আপনার, এর মানে হচ্ছে ইট ইজ কল্ড হিলেল, HILLEL। এই হিলেলটা, এইটা একটা গান, আমরা অদ্য সদাপ্রভুর কৃতদান, এই গানটা প্রভু আরেকবার গেয়েছিলেন যখন তিনি প্রভুর ভোজ দিলেন। হ্যাঁ হাফিজ, কিছু বলবে? হ্যাঁ আঙ্কেল, আসলে আমি আহ, সেই নদিয়ার হাঁসখালিতে আছি। আমি তো চলে যাচ্ছি এখান থেকে, সেটা আমি নিয়ে আছি, কিন্তু হয়তো কথা বলতে পারবো না। এই আমার ভাইয়েরা সব বসে আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এইসব বসে আছে। আর এরা হচ্ছে আপনাদের ওই নদিয়ার হাঁসখালি একদম বাংলাদেশ বর্ডার এলাকা। আপনার নতুন সব বিশ্বাসী ঈশ্বর এদেরকে মনোনীত করেছে, আর আমাকে জন্য আমি এখানে দেখেছি। এই আমাদের ভাই আছে, এই লিডটা কথা বলে, জয়জিৎ আঙ্কেল আমার নাম। হ্যাঁ আঙ্কেল, জয় যিশু। জয় যিশু। আমি পলাশ বিশ্বাস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, প্রভুতে আছি। আপনাদের এই জুম মিটিং এও আমি আমি আছি। আমি কেবল একদিনই পেয়েছি, লিঙ্কটা পেয়েছি, একদিনই সুযোগটা পেয়েছি ঢোকার, এবং খুব ভালো লাগে, খুব ভালো আমেন। লেগেছে। হালেলুয়া। আচ্ছা, তা আমি একটু শেষ চলতে থাকি, নতুবা টাইমটা তো চলে যাবে। এইটাকে বলে এই দিস ইজ দ্য ডে দ্যাট দ্য লর্ড হ্যাজ মেড, অদ্য সদাপ্রভুর কৃত দিন, মানে হচ্ছে হিলেল। হিলেল, এই হিলেলটা আর এক জায়গায় বাইবেল, এটা একটা গান যেটা প্রভু যিশু পাস ওভার মিল যেদিন দিলেন, মার্ক 14 অধ্যায় 26 পদে দেখবেন যে পরে তারা এই পবিত্র প্রভুর ভোজের পরে তারা সকলে গান গাইতে গাইতে গেলেন। হিলেল, মজার ব্যাপার কি যে দুইটা ল্যাম্ব অফারিং হয় প্রতিদিন, পুরাতন নিয়মে হতো, একটা সকাল 9টায় আর একটা বিকাল 3টায়। আর এইটা জাতির পাপের জন্য দেয়া হতো। আর সবচাইতে এইটাকেই বলে মর্নিং স্যাক্রিফাইস অ্যান্ড ইভিনিং স্যাক্রিফাইস। আমাদের প্রভু যিশু এক্স্যাক্টলি সকাল 9টায় তাকে ক্রুশারোপিত করা হলো, আর তিনি তার আত্মাটাকে দিলেন, পিত আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করি, ঠিক বিকেল 3টায়। 6টা ঘন্টা প্রভু যিশু কালভেরি ক্রুশে ছিলেন, ফুলফিলিং the type
অফ ল্যাম্ব অফ দ্য গড, যে সত্যিকারে যে তিনি ঈশ্বরের মেষশাবক তা তিনি প্রমাণ করলেন। এই যে তিনি আসলেন, এখন আর একটা কি আমরা দেখতে পাই, এইটা কবে তিনি আসলেন, কিছুটা আরেকটু হিস্ট্রি নেন। দানিয়েল 9 অধ্যায় 21 থেকে 26 পদ, আমার পড়ার সময় নেই, আপনারা পড়লে দেখবেন যে তাকে বলা হয়েছে, দানিয়েল তুমি অতিশয় প্রীতিপাত্র, এ ম্যান গ্রেটলি বেলাভেড। এবং গাব্রিয়েল স্বর্গের দূত, তিনি এসেছিলেন খবর নিয়ে, তিনি একজন আর্চ অ্যাঞ্জেল, এবং মরিয়মের কাছেও তিনি কিন্তু গিয়েছিলেন। আর মিখায়েল যে অ্যাঞ্জেল, তিনি কিন্তু ওয়ারিং অ্যাঞ্জেল, তিনি আজকে ইসরায়েল জাতিকে গার্ড দিচ্ছেন। এবং আমাদেরও একজন গার্ডিয়ান এঞ্জেল আছে, সেই গার্ডিয়ান এঞ্জেল আপনাকে আমাকে সর্বদা কিন্তু 24 ঘন্টা গার্ড দিচ্ছে। আপনি অনুভব করেন কি করেন না, আপনি দেখবেন কোনো কোনো সময় হঠাৎ করে আপনি এমন একটা জায়গায় গেলেন, আপনার এই জিনিসটা পাওয়ার কথা না, কিন্তু আপনাকে ট্রেনটা থামিয়ে দেবে। এই যে কালকে তাপসী সাক্ষ্য দিল, বাচ্চাটা নামলো, সঙ্গে সঙ্গে ছাড়লো, সঙ্গে সঙ্গে করলো। এগুলো কে করে? গার্ডিয়ান এঞ্জেল। আপনি দেখবেন হঠাৎ করে কেউ এসে কবিতাকে, হঠাৎ করে তার বাড়িতে ময়দার বস্তা, তার বাড়িতে কোনো খাবার নাই, তারা 3 দিন বাইরে, কবিতা মাইকটা খুলো, যদি ঠিক বলি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ভেলোর থেকে ফিরছিলাম, আমরা 12 দিন ভেলোরে গিয়েছিলাম, মেলে করে আসছিলাম, এসে বাড়িতে ঢুকে চাবি খুলে দেখি যে 5 কিলো ময়দা একদম প্যাকিং, আটা বসানো আছে। দেখলেন? আমিন। গার্ডিয়ান এঞ্জেল। গার্ডিয়ান এঞ্জেল এই কবিতাকে গ্যাস ছাড়া 6 মাস রাঁধতে দিয়েছিল, তাই তো? আমিন। কবিতার কথা আমিন। বলো। হ্যাঁ, 6 মাস 6 মাস। রেঁধেছে। এবং যিশু নামে যখনই পাত্রটা দিচ্ছে, তখনই চুলা জ্বলে উঠছে। আইরিন, কথা বলো আইরিন, 1 মাস রেঁধেছিল, যদি সত্যি বলছি কিনা কথা বলতে হবে। আমেন আমেন, ইয়েস। 1 মাস রেঁধেছিল। দেখলেন? গার্ডিয়ান এঞ্জেল আপনাকে আমাকে সর্বদা গার্ড দিচ্ছে। কি অদ্ভুত কাজ! এই এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। এই জুম আমাদের জুম না, কারোর জুম না, স্বয়ং প্রভু যিশু বলেছেন এই জুম আমার জুম। সুতরাং এটা আমরা কেউ আমাদের জুম বলি না, এটা প্রভু যিশুর জুম। আর আপনি প্রভু যিশুর সন্তান, আদরের সন্তান, আপনার জুম। দানিয়েল এই যখন দেখলো, দানিয়েল তখন ব্যাবিলনে ছিল যখন তেনাকে বলা হয়েছিল। জেরুসালেম তখন ভেঙে চুরে চুরমার হয়েছিল। দানিয়েল 3টার সময়, বিকেল 3টার সময় প্রার্থনা করছিলেন। বাইবেলটা পড়ে দেখেন, 3টায় প্রভু যিশু তার আত্মাটাকে দিয়ে দিলেন। 3টায় দানিয়েল প্রার্থনা করছিলেন। দানিয়েল 9 অধ্যায় 24 পদে দেখবেন 70 সপ্তাহ। এই 70 সপ্তাহটা কি? এইটা হচ্ছে প্রফেটিক উইকস। আর আজকে একটু সময় যাবে, প্লিজ আপনারা কি শুনতে রাজি নাকি? কারণ অনেকগুলো নতুন জিনিস। ইয়েস, রাজি না? ইয়েস, যা রাজি না, হ্যাঁ আঙ্কেল, ইয়েস, রাজি। ইয়েস। 70 সপ্তাহ। এই 70 সপ্তাহ হচ্ছে প্রফেটিক উইক। আর প্রফেটিক উইক হচ্ছে এক এক সপ্তাহ মানে 7 বছর, এবং 70 সপ্তাহ মানে হলো 490 বছর। এবং সেখানে দানিয়েল 9 অধ্যায় 24 পদ দেখবেন, ইয়োর পিপুল অ্যান্ড ইয়োর হোলি সিটি ইজ রেফারিং টু দ্য জিউস অ্যান্ড দ্য সিটি অফ জেরুসালেম। এবং দানিয়েলের পরে কুইন এস্থারস হাজব্যান্ড, পারস্য রাজা এই অ্যানাউন্সমেন্ট করলো জেরুসালেমকে আপনার রিবিল্ড করার জন্য। এবং
ওই যখন জেরুসালেমটাকে রিবিল্ড করে তখন থেকে এই প্রফেটিক যে উইকটা 70 সপ্তাহের ঘড়িটা স্টার্ট হইল, তখন ঘড়িটা অন হইল। এবং এই যে যেদিন থেকে এই জেরুসালেম নির্মাণ শুরু করলো পারস্য রাজার কুইন এস্তারের হাজবেন্ড, সেদিন থেকে এই পাম সানডে, যেখানে যিশু জেরুসালেমে গেলেন এবং তাকে বলা হলো যে তিনি রাজা, এক্স্যাক্টলি 483 বছর। শিখলেন কিছু? এক্স্যাক্টলি 483 বছর। তাহলে এখন 7 বছর তো বাকি রইল। এই 7 বছর হচ্ছে গ্রেট ট্রিবুলেশন। আপনি আমি তার আগে স্বর্গে চলে যাব, প্রভু যিশু আসছেন। আপনি আমি স্বর্গে চলে যাব, আর এই 7 বছর তখন এমন ভক্ত ভাববাদী উঠবে, আকাশ থেকে আগুন নামিয়ে বলবে যে দেখো কি শক্তি। এবং তখন টর্চার 3.5 করে, এটা অনেক মাহাত্ম্য রয়েছে এর মধ্যে এই 7 বছর। কিন্তু আমরা প্রভু যিশুর সঙ্গে আগমনে চলে যাব। আপনি দেখবেন এই দানিয়েলের কাছে এই মহাসত্য নিগূঢ়তত্ত্ব প্রকাশিত হয়েছিল। আর আপনি দেখবেন যোহন লিখিত সুসমাচারে সাধু যোহন বা প্রেরিত যোহন তিনি নিজে বলেছেন, যিশু যাহাকে ভালোবাসিতেন সেই শিষ্য, নিজের নাম বলেন নাই। আপনি যিশুর ভালোবাসাটা যোহন যেভাবে বুঝেছিল 11 জন শিষ্য বুঝতে পারে নাই। যিশু কাউকে মানা করে নাই যে তোমরা আমার বুকে মাথা রেখো না, কিন্তু যোহন তার ভালোবাসা বুঝে সেই যিশু ভালোবাসেন তার বুকে মাথা রেখেছিলেন। পিতর যার উপরে এই মণ্ডলী স্থাপিত হবে, সেখানেও পিতরকেও বুঝতে পারেন। যখন ইস্করিয়তি যিহুদা যে রুটিখণ্ড দেবে, পিতর যোহনকে বলছে, উনি কার কথা বলছেন? সরাসরি বুঝতে পারে নাই, যার জন্য যোহন 21 অধ্যায় পিতরকে বলতে হয়েছে, যিশুকে বলতে হয়েছে, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? শেষে তিনি দুঃখিতও হলেন। কিন্তু দেখেন যোহন, আর এই যোহনের কাছে দানিয়েলের কাছে পাম সানডে পর্যন্ত প্রকাশিত হলো। আর যোহনের কাছে সেই প্রকাশিত বাক্য, যার 1 অধ্যায় 3 পদে লেখা রয়েছে, যদি কেউ এই বাক্য শোনে পড়ে সে আশীর্বাদ। এবং সেইখানে প্রকাশিত বাক্যে 3 অধ্যায় 10 পদে সেখানে দেখবেন যে আওয়ার অফ ট্রিবুলেশন থেকে পটেনশিয়ালিটি সাজেস্টিং প্রোটেকশন অফ বিলিভার্স। রেভেলেশন প্রকাশিত বাক্য 3 অধ্যায় 5 পদে পাবেন। কিন্তু সেখানেও ইমেজেরি সিম্বলিক ল্যাঙ্গুয়েজে প্রকাশিত বাক্য, এই যিশু যাকে ভালোবাসেন, যিশু যাকে ভালোবাসেন তিনি একমাত্র শিষ্য ক্রুশের সামনে ছিলেন, অন্য কোনো শিষ্য ছিল না। দেখলেন? আপনি যখনই, আমি লিখেছিলাম কিনা আমার মনে নাই, কিন্তু এরকম মনে করেন আমি, হাফিজ আর রক্সি, সেবাস্টিন, প্রতীক মিলে আমরা কফি খেতে গেলাম। এখন আমি লিখলাম যে আজকের বিকেল 3টার সময় আমরা প্রভুর ধন্যবাদ করি যে একটা সুন্দর সময় কেটেছে। হাফিজ, রক্সি, সেবাস্টিন, প্রতীক আর যিশু যাকে ভালোবাসেন তিনি উপস্থিত ছিলেন। আমি আমার নামটা বললাম। আপনি ঠিক একইভাবে আপনার ডায়েরিতে লিখতে পারেন, যিশু যাকে ভালোবাসেন।
হালেলুয়া। হালেলুয়া। যিশু যাকে ভালোবাসেন, প্রকাশিত বাক্য পরিচিত হয়ে গেল। যিশু যাকে ভালোবাসেন, দানিয়েলকে তুমি বাংলাতে কি যাই না, গ্রেটলি বেলাভেড। যিশু যাকে ভালোবাসেন, এফেসীয় 1 অধ্যায়, এফেসীয় 1 অধ্যায়, অনুগ্রহে তিনি অনুগৃহীত করেছেন, তিনি আপনাকে মনোনীত করেছেন। যিশু যাকে ভালোবাসেন, লার্নিং, এইটাকে বলে লার্নিং। আর আলুর স্বাদ হচ্ছে বাইবেল পড়া, মানে বাক্যের স্বাদ। মুখস্থ বলা কখনো ঠিক না, কারণ আপনি স্বাদ বুঝতেছেন না। এই কথাটা স্বয়ং প্রভু যিশু কেনেথ কোপল্যান্ডকে বলেছিলেন। তিনি অসুস্থ, তিনি বললেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ। যিশু বললেন, তুমি বাক্য খোলো। তখন যিশু বললেন যে দেখো, পটেটোর স্বাদ তুমি পেতে পারো কল্পনা করে না, কিন্তু যখন তুমি খাবে, তখন যখন আপনি বাক্য খাবেন, বাক্য পড়ছেন, আপনি যখন বাক্য লার্ন করছেন, তখন আপনার লিখছেন আমি যিশু যাকে ভালোবাসেন, তখন আপনার জীবনে প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16-17 পদ, যে সাধু পৌলের কাছে সেই জিনিস প্রকাশিত হলো যে আমরা কেউ মরব না, আমরা সকলে আগমনে যাব। আমি শুধু বাংলা বাইবেলের রেফারেন্স দিয়ে যাচ্ছি, কারণ এত দেয়া সম্ভব না পড়া। আপনি অ্যাকচুয়ালি ভেরি সিগনিফিক্যান্ট অন দ্য এজেন্ডা অফ গড, অন দ্য এজেন্ডা অফ গড। ঈশ্বরের যে এজেন্ডা থাকে, মিটিং যখন তিনি করেন, তার মধ্যে যে এজেন্ডা থাকে, আজকে কি কি আলোচনা হবে, তার মধ্যে আপনি, আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টটা আপনি যে বুঝবেন কি করে, বুঝতে গেলে 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদে আপনি দেখবেন হু সেইড, 2 করিন্থীয় 4 অধ্যায় 6 পদে এনআইভি বাইবেল বলছে, ফর গড হু সেইড লেট লাইট শাইন আউট অফ ডার্কনেস। আপনার ভেতরে এই প্রভু যিশুর আলো, তিনি যে বিজয়ী প্রভু, তিনি চিন্তিত না 1 মিনিট ক্রুশে তার কি হচ্ছে, তিনি চিন্তিত কিশোরের কি হচ্ছে, তিনি চিন্তিত আবিরের কি হচ্ছে, তিনি চিন্তিত অমলের কি হচ্ছে। তিনি তার ব্যথার দিকে তাকান নাই, তিনি চিন্তিত আপনার জন্য। এই লাইট অফ নলেজ আপনার ভেতরে যখন ডিসপ্লেড, এখানে এনআইভি বলছে let light shine out of darkness, made his light shine in our hearts to give us the light of the knowledge of God's glory displayed in the face of Christ. 3 অধ্যায় 17 পদে বলছে, now the Lord, thus is that spirit, and where the spirit of the Lord is, there is liberty. যেখানে প্রভুর আত্মা, সেখানেই স্বাধীনতা। 18 পদ, but we all with open face beholding in a glass, as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of Lord. আজকে আপনাকে ঠিক গৌরব থেকে গৌরবের দিকে নিয়ে যাচ্ছে, গৌরব থেকে গৌরবের দিকে নিয়ে যাচ্ছেন। আমেন। যিনি অসুস্থ আসছেন, যারা অসুস্থ, প্রভু যিশু নামে আপনারা সকলে সুস্থ হয়ে গেলেন, কারণ সেই কি, আমেন আমেন। যারা অসুস্থ লিখেছিলেন, তার ওয়াইফ কি, তুই অসুস্থ আমার জানতে হবে না, তার ওয়াইফকে বলেন উঠুক হাঁটুক, যদি হয়, যদি উঠে হাঁটে, আমেন তাহলে সে উঠে হাঁটুক এবং সে আমেন। বলুক যে সে সুস্থ কিনা। সুস্থ হয়ে গেল এক্ষুনি, প্রার্থনা করতে পারেন, কারণ তিনি আমাকে বলেছেন গো অ্যান্ড হিল দ্য সিক, তিনি আমাকে প্রার্থনা করতে বলেন নাই। তারপরে দেখেন এই একইভাবে এফেসীয় 1 অধ্যায় 16-18 পদে অ্যাম্পলিফাইড ক্লাসিক, by having the eyes of your heart flooded with light, so that you can know and understand the hope to which he has called you, and how rich is his glorious inheritance in the saints.
saints, his set apart ones, যারা জগৎ থেকে আলাদা। এবং এই জিনিসটাই যদি আপনি বুঝতে পারেন, আজকে বিশ্বাস করেন আপনার জীবনে, রোমিও 1:16 I am not ashamed of the gospel of Christ, for it is the power of God unto salvation to everyone that believeth, to the Jew first and also to the Greek. For therein is the righteousness of God revealed from faith to faith, as it is written, the just shall live by faith. 17 পদে আপনি যখনই এইটা বলছেন, তখন আর আপনি, প্রভু যীশু আপনাকে বলছে মার্ক 9:30 পদে, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আপনি সুস্থ হতে চান, আপনি বিশ্বাস করলেন। আপনি যদি বিশ্বাস করেন তাহলে কি করলেন? আপনি মনে মনে কল্পনা করলেন আপনি সম্পূর্ণ সুস্থ। যদি কেউ চোখে কম দেখেন, যিশু নামে এই মুহূর্তে চোখ বন্ধ করেন, যিশু নামে আমি চোখ খুলছি, আমি চোখে ভালো দেখছি। যার ব্যথা শরীরে, তিনি যিশু নামে ওঠেন, ব্যথা নাই। যার বুকে বা শ্বাসে কোনো কষ্ট, এমন কেউ যদি থাকেন, হাত তোলেন। প্রভু আপনাকে এই মুহূর্তে যিশু নামে সুস্থ করছেন। আমেন, আমেন। আমি প্রভু যিশুর পদে সুস্থ হয়ে গেছি। আমেন। যদি কারো জ্বর থাকে, তারা হাত তোলেন। দেখেন এই মুহূর্তে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। যারা হাত নামিয়ে দাও, যারা আগে, যারা জ্বর আছে, শরীরে একটু জ্বর ভাব, এমন যিনি থাকবেন, হাত তোলেন। প্রভু আপনাকে সুস্থ করছেন। হালেলুয়া। প্রভু সুস্থ করছেন যার শরীরে একটু ঘা আছে, এবং দেখেন যার শরীরে চুলকানি আছে। হালেলুয়া, ইয়েস লর্ড। হালেলুয়া, ইয়েস, আমেন। দেখেন শরীরে চুলকানিটা, ঘা কমে যাচ্ছে। ঘায়ের অর্থ। আর আরেকটা জিনিস প্রভু এই আমেন। মুহূর্তে সুস্থ করছেন। কারো যদি টিউমার থাকে, আগে হাত দেন কত বড়, তারপরে হাত সরিয়ে নেন, আবার হাত দেন। 3 বারের মধ্যে আপনি দেখবেন টিউমার ছোট হয়ে গেছে। 3 দিনের মধ্যে আপনি টিউমার থেকে মুক্ত হয়েছেন। সেটা আপনার ব্রেস্টে থাকুক, মেয়েদের, যদি কারো পেটে থাকুক, সিস্টে, যদি কারো কোনো জায়গায় থাকে, তার প্রভু তাকে সুস্থ করছেন। হাত দেন, দেখেন সুস্থ হয়ে যাচ্ছেন। কেন? শুধু সুস্থ কি তাই? যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। প্রবাদ, হিতোপদেশ 10:22 I like NIV translation. The blessing of the Lord brings wealth. ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মনুষ্য মধ্যে শান্তি। Blessing of the Lord brings wealth. যাদের টাকা পয়সা দরকার, এই সপ্তাহে প্রভু যিশু আপনাকে টাকা পয়সা দিচ্ছেন, সাক্ষ্য দিয়েন। আমেন, আমেন, হালেলুয়া, আমেন, 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 হালেলুয়া, হালেলুয়া, আমেন, It maketh rich, and he addeth Amen. no sorrow with it. ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ধনবান করে, শুধু টাকা পয়সা না, হিলিং দিয়ে। আজকের এই যে আমাদের পাম সানডে, বিজয় যাত্রা, ট্রায়াম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চ, এই বিজয়ী চার্চে আপনি বিজয়ী। আমেন, আপনি আর কখনো পিছে যাচ্ছেন না। কি দেখে? ফেথ দেখে ভবিষ্যৎ। আপনি আপনার ভবিষ্যৎ দেখছেন, আপনি চোখে ভালো দেখছেন যিশু নামে। আপনি দেখছেন আপনার হার্ট নতুন হয়ে গেছে। আপনি দেখছেন আপনার কানে শুনছেন। হালেলুয়া। যদি কেউ কানে একটু কম শোনেন, যিশু নামে দেখেন, হাত তোলেন, সুস্থ হয়ে গেলেন। পাশে কেউ থাকলে একটু কথা বলতে বলেন, দেখেন শুনছেন। হালেলুয়া। কানে যদি কেউ কম শুনে থাকতেন, হাত তুলুন। হালেলুয়া, প্রেজ লর্ড। দেখেন কানে শুনছেন। স্মরণ শক্তি বাড়ার জন্য প্রার্থনা করবেন।
এই যে অবিশ্বাসের কথা, কারণ উনি বাইবেল পড়েন না। কেন? সুষমা দিদি নিশ্চয়ই স্মরণ শক্তি বাড়ার জন্য প্রার্থনা করে দেন। ভালোই আঙ্কেল বললেন, কানে আমার শুনে বুঝিয়ে হাজবেন্ড দিচ্ছি, অনেক কিছু মনে রাখতে পারেন না, আমার হাজবেন্ড, তাই আমি তার জন্য প্রার্থনা ভালোই চাচ্ছি। বুঝাচ্ছি। খ্রিস্টের মন আমাদের আছে। আপনি যদি বুঝতে পারেন আপনি অব্রাহামের বংশধর, আপনি জানেন, আজকে আমি আপনাকে আর একটা সত্য জানিয়ে দিই। অব্রাহামের আমরা বংশধর, খালি টাকা পয়সার দিকে না, শরীর স্বাস্থ্যের দিকে না। 99 বছর বয়সে আপনি দৌড়াবেন, এবং সারা মারা যাওয়ার পরে অব্রাহাম আবার বিয়ে করলেন, আরো তার বাচ্চা কাচ্চা হলো। 175 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। মসি 120 বছর পর্যন্ত তার চক্ষু ক্ষীণ হইল না। আপনি কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি। খ্রিস্টের মন আমার আছে? Yes, বিশ্বাস করি, আমি অনেক বিশ্বাস করি। বারে বিশ্বাস করি বলে আমি সমস্ত সময় সুস্থ আছি। আমি 120 বছর বিশ্বাস করি, তাই আমি সুস্থ আছি ঈশ্বরের আশীর্বাদে। অনেক অনেক ভালো আছি। Faith is the শুধু future. তার গৌরব করি, শুধু গৌরব করি। বিশ্বাস ভবিষ্যতে আপনি সুস্থ, তাই দেখেন। যখন ঈশ্বর বললেন টু ওয়াক বাই ফেথ, ডু নট কনসাল্ট ইউর রিজন। আপনি আপনার কই, আমি তো দেখলাম না, কই আমার ব্লাড নেই, দেখলেন ব্লাড সুগারের রেজাল্টটা তো একটু হাই। নো 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 নো, blood sugar is going below 6 in Jesus' name, and I believe it. I believe all my body parts are brand new. I believe everything is good for me. আপনিও বলেন আমার সঙ্গে, আমি বিশ্বাস করি সব কিছু আমার জন্য ভালো। খ্রিস্টের মন আমার আছে, তাই আমি খ্রিস্ট যদি মনে রাখতে পারেন, আমিও মনে রাখতে পারি। বলেন, হয়ে যাবে। But you got to say something. কেন? প্রভু যীশু বলেন, তুমি আমাকে মনোনীত করো নাই, আমি তোমাকে মনোনীত করেছি। কে মনোনীত করেছে? প্রভু যীশু। যদি প্রভু যীশু বলে আমি মনোনীত করেছি, তাহলে আমি তোমার নাম ধরে ডেকেছি, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি বুঝলে যীশু যাকে ভালোবাসেন, যীশু যাকে ভালোবাসেন এই সত্যটা বুঝতে পেরে দানিয়েলের কাছে পাম সানডে প্রকাশিত হল। যীশু যাকে ভালোবাসেন এই সত্যটা বুঝতে পেরে যোহন প্রেরিত যোহনের কাছে প্রকাশিত বাক্য প্রকাশিত হলো। দেখলেন? আমেন। যীশু যাকে ভালোবাসেন আপনার মধ্যে, হালেলুইয়া। আপনি যদি নোটে ডায়েরিতে লেখেন যীশু যাকে ভালোবাসেন, আমি বোধহয় লিখেছি, আমি জানি প্রভু তার কাছে নিগূঢ় তত্ত্ব প্রকাশ করবেন। আমেন। প্রকাশ করেছেন, ঈশ্বরের কাছে বলছে। সুতরাং আপনার শরীর সম্পূর্ণভাবে সুস্থ। ডু নট কনসাল্ট ইউর রিজন। আপনি ওই দিকে তাকিয়েন না, আপনি প্রভু যিশুর দিকে তাকান। পিলাত চিনতে পারে নাই, 1 সপ্তাহ পরে বলছে মথি 27:22, what shall I do then with Jesus who is called Christ, anointed one? এইটুকু বুঝতে পেরেছে। পিলাত জিজ্ঞাসা করল, আর সকলে বলল ক্রুসিফাই হিম। আর প্রথম পিতর 3:18 বলে, Christ died for our sins once for all to bring us to God. আর যোহন 12:13, Blessed is the King of Israel. Blessed, যারা আজকে এই বাক্য শুনছেন, যারা এই বাক্যের প্রতি নিগূঢ় মানে বেরোচ্ছেন, আপনি আশীর্বাদ প্রাপ্ত, আমরা আশীর্বাদ প্রাপ্ত, এমনকি আমিও তাই। কারণ
আমেন আমি এই বাক্য হালেলুয়া শুনছি, আমি যিশুর নামে আছি। হালেলুয়া। হালেলুয়া। যিশুর নামে চাই, আমেন। প্রভু যিশু দেখলেন আমেন সমস্ত আমেন হালেলুয়া কিভাবে সকলকে হালেলুয়া সুস্থ করে দিলেন। ধন্য যিশু। হালেলুয়া, আমেন। রক্সি, পেয়েছো বাবা হালেলুয়া। যে সেই ভদ্রলোক কি নতুন কিনা? আমি একটু কথা বলবো আঙ্কেল? একটু পরে। আচ্ছা। তুমি তো কথা বলবে প্রার্থনার জন্য। হ্যাঁ, বেরিয়ে গেছে। প্রার্থনার জন্য যে রোগ পীড়া ব্যাধি আছে, যার যে রোগ পীড়া ব্যাধি আছে, আপনি আমার সঙ্গে এই 10 সেকেন্ডের প্রার্থনা করেন, এখন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমেন। মেয়ের প্রত্যেক মাসে টনসিল থেকে জ্বর আসছে। হ্যাঁ, আজ খুব জ্বর, আজ 2 দিন ধরে। তাই জন্য আমি একটু তো বললাম প্রার্থনা। তোমার মেয়েকে এই এই যে সেন্স নলেজ একটু আগে বললাম, আর কথা বলো না। তুমি তোমার মেয়েকে বলো আমার সঙ্গে প্রার্থনা করতে, দেখবে আর আসবে না। হ্যাঁ বলুন, ও বলবে। সকলেই প্রার্থনা করি আমরা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু স্বর্গের যিশুর বাবা, জন্য, প্রভু যিশুর প্রভু জন্য, যিশু, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, তাই কথা বলিলাম। তাই কথা বলিলাম। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন, আমি মুখে স্বীকার করি। আমি মুখে স্বীকার করি। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। আর নাই, তোমার মেয়ের আর নাই, কারণ যে মুহূর্তে পাপের ক্ষমা হলো, রোগ পীড়া ব্যাধিও চলে গেল। হ্যাঁ, মেয়ের টনসিল থেকে তো জ্বর আসছে, সেই আর কি। ঠিক আছে। আর জ্বর নাই, তুমি হাত দাও, দেখো জ্বর কমে যাচ্ছে, ঘামছে। ও তো হ্যাঁ, এর আগে তো ওষুধ খেয়েছিল, অ্যান্টিবায়োটিক, ঘামছিল। হ্যাঁ, তুমি আবার এই আমাকে তোমার মুখের কথা আমার ভিতরে ঢোকাবার জন্য তুমি এই জুমে অনেকবার কথা বলছো। অ্যান্টিবায়োটিক খেয়েছিল তো, এই জন্য ঠিক হয়েছে। প্লিজ এই কথা আর কোনোদিন বলো না আমাকে। আমি তোমাকে বারবার বলছি যে সেন্স নলেজের কথা বন্ধ করো। যদি বিশ্বাস করো তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হবে। তুমি বিশ্বাস করলে কোনো, তোমার বিশ্বাসে অনেক প্রবলেম হচ্ছে। আমি বিশ্বাস করি তোমার মেয়ে এর থেকে, তোমার থেকে ভালো বিশ্বাস করতে পারবে, কারণ তুমি বড় দোদুল্যমান। বাইবেলে বলে যে দোদুল্যমান সে ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবে না। মুখটাকে প্রহরী লাগাও। বাইবেলে দেখো, গীতসংহিতা 141 না 43, দেখো, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, প্রতিদিন এই প্রার্থনা করো। দেখবে তুমি, তোমার চিরকাল অদ্ভুত মঙ্গল হচ্ছে। তোমার তোমার সমস্ত প্রবলেম একটা একটা করে ছুটে যাচ্ছে, যদি তুমি তোমার মুখটাকে বন্ধ করো। যদি তুমি মুখে বলতে থাকো যিশু নামে আমার কোনো সমস্যা নাই। তুমি দেখছো সমস্যা আছে, কিন্তু তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি সমস্যা আছে, দেখছো, কিন্তু তুমি বলছো যিশু নামে নাই। তুমি যতবার বলবে, সমস্যার গিট একটু একটু করে খুলতে খুলতে এক সময় পুরো গিট খুলে গেছে। কিন্তু তুমি যদি ওর মাঝখানে বলো যে না, তোমার সমস্যা আছে, তাহলে তুমি তোমার যে আশাতীত, যে তুমি যে আকাঙ্ক্ষিত যে রেজাল্টটা চাচ্ছিলে, তুমি নিজে তোমার বাধা হয়ে দাঁড়ালে। তুমি হতে দিতে চাচ্ছ না
যে তোমার যেন ভালো হয়। যখন ভালো হবে, কারণ বাইবেল বলে মরণ আর জীবন আমাদের জিহ্বার অধীন। তুমি যখনই জগতের কথা বলছো, তখনই মরণ তুমি ডেকে আনছো। আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে দেখো, যাকবের 2 বউ, রাহেল গিয়ে বলল, রাহেলকে খুব ভালোবাসতো যাকব, বলল তুমি সন্তান দাও নতুবা মরবো। আর সন্তানও পেল, মারাও গেল। মুখটাকে সামলাও, দেখবে তোমার ভালো ঈশ্বর প্রতিদিন করছে। ঈশ্বর ভালো করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না শুধু তোমার মুখের কথার জন্য। প্রতিদিন ওই যে আমি বলেছি, এক ভদ্রলোকের জন্য প্রার্থনা করা হচ্ছে সুস্থতার জন্য। এটা সত্য ঘটনা, কেনেথ হিগিন সাহেব। যিশু এসে গেছেন, সুস্থ করতে চাচ্ছেন, কিন্তু সে হাত বাড়িয়েছে, কিন্তু নিতে পারল না, হাতটা পড়ে গেল। 3 বার এরকম ঘটলো। প্রভু যিশু বললেন, দেখো আমি আসলাম, কিন্তু আমার সুস্থতা গ্রহণ করলো না। এই গ্রহণ করাটাই হলো সবচাইতে বড় বিষয়। গ্রহণ করো। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারবে, কেবল তো এসছো, আমি তোমাকে বকছি না, তোমাকে আমি রাগ করছি না, বোঝাচ্ছি। কারণ আমি সকলকে, তোমাদের সকলকে অত্যন্ত, প্রভু যিশু যেমন ভালোবাসেন, আমিও তোমাদেরকে ভালোবাসি, তাই বলছি। আমেন, হালেলুয়া। আমরা জানি। আমিন হালেলুয়া। রক্সি, আমরা প্রভুর ভোজের কাছে যাই। থ্যাংক ইউ আঙ্কেল। এই প্রভুর ভোজটা আমাদের জীবনে দারুণ একটা সময়। এই প্রভুর ভোজ যখনই আপনি গ্রহণ করছেন, আপনি প্রভুকে গৌরব দান করছেন যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, তুমি আমার অন্তরে। যিশু যাকে ভালোবাসেন, যিশু তার অন্তরে। যিশু যাকে ভালোবাসেন, যিশু তার অন্তরে। এখানে কিন্তু চন্দ্রবিন্দু নাই, এখানে হলো তার মানে আপনি। চন্দ্রবিন্দু হলো শুধু যিশুর বেলায়। আমেন। রক্সি, প্রার্থনা করো। আছে নাকি জানি না, নাকি নাই। আচ্ছা, রক্সিকে তো দেখছি না। রক্সি না থাকলে কিশোর, প্রার্থনা করো। জন বারুই দাদা আছেন নাকি? ও, রক্সি আনমিউট করতে পারছে না, তোমরা। আচ্ছা, কিশোর দাদা কে, কিশোরকে যখন বলছি কিশোরের প্রার্থনা করুক, রক্সি তুমি ধন্যবাদ দিও সব বিষয় নিয়ে। হালেলুয়া। ছোট করে ধন্যবাদ দিও, টাইম অনেক হয়ে গেছে। তোমায় ধন্যবাদ করি, তোমার মহান পুত্র প্রভু যিশুকে তুমি আমাদের জন্য দিয়েছো। প্রভু যিশু আজ থেকে 2000 বছর পূর্বে এমনই দিনে তিনি বিজয় যাত্রা করেছিলেন, জেরুজালেমে প্রবেশ করেছিলেন, এবং সেই জেরুজালেমে প্রবেশ করে তিনি আমাদেরকে আমাদের অন্তরের রাজার রূপে, আমাদের অন্তরের শান্তি এবং জয় উল্লাস দিতে তিনি প্রবেশ করেছেন। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমায় ধন্যবাদ করি। একইভাবে আমরা যিশু তোমাকেই আমাদের হৃদয়ে গ্রহণ করেছি এবং আবার স্বীকার করছি যে যিশু তুমি আমাদের জীবনের প্রভু। হালেলুয়া। আমরা তোমারই দেহ এবং রক্ত গ্রহণ করতে যাচ্ছি, আনন্দের সঙ্গে তা গ্রহণ করি, কারণ আমাদেরকে তুমি তোমার রক্ত দিয়ে কিনে তুমি তোমার সঙ্গে সংযুক্ত করে প্রভু আমাদেরকে তোমার সেই স্বর্গে নিয়ে গেছো এবং স্বর্গে তোমার সঙ্গে বসিয়েছো। আর আমরা তোমার সঙ্গে বসেই তোমারই হাত থেকে তোমারই মাংস ভোজন করছি, যা তুমি বলেছিলে
যে আমি সেই জীবন্ত খাদ্য, যে আমাকে খায় আর সে অনন্তকাল জীবিত থাকবে। হালেলুয়া। তাই আমরা তোমারই সেই মাংস খাচ্ছি, যা তুমি আমাদের জীবনের রুটি, যে রুটি খেলে তুমি বলেছো তুমি কখনো আর তৃষ্ণার্ত হবে না, ক্ষুধার্ত হবে না। তাই প্রভু, তোমার মাংস খেয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের সমস্ত অভিশাপ থেকে আমরা মুক্ত, আমাদের রোগ পীড়াব্যাধি থেকে আমরা মুক্ত, আমাদের সকল প্রকার দণ্ডাজ্ঞার শাস্তি থেকে আমরা মুক্ত, এবং তোমার রক্ত আমাদের সকলকার পাপ ক্ষমা করে দিয়েছে, এবং তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধার্মিক করেছো। আর ধার্মিকতার সার্টিফিকেট হিসাবে তুমি পুনরুত্থিত হয়ে তুমি ঘোষণা করেছো যীশু খ্রিস্টতেই আমরা তোমার পিতা ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক। তাই তোমার সে ধার্মিকতাকে আমরা আমাদের মুখে স্বীকার করছি, যেভাবে সাধু পৌল বলেছেন যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টতে আমাদের সম্মেলন করিয়া দিয়েছেন। তাই যিশুই হলেন আমাদের প্রজ্ঞা, আমাদের উইজডম, আমাদের রাইচিয়াসনেস, আমাদের ধার্মিকতা, আমাদের হলিনেস এবং আমাদের মুক্তিদাতা। হালেলুয়া, মুক্তি। তাই আমরা সেই হিসাবে গ্রহণ করছি যে আমরা সম্পূর্ণভাবে তোমাতে নতুন সৃষ্টি হয়েছে, নতুন জন্ম হয়েছে আমাদের। তোমার রক্ত গ্রহণ করতে করতে তোমারই স্বভাব, তোমারই আচরণ, তোমারই শিক্ষা, তোমারই প্রভু সমস্ত ধরনের যে ফল, যে আত্মার ফল আমরা গ্রহণ করছি, এবং আমরা ঘোষণা করছি যে আমরা বিজয়ী। আমরা প্রতিদিন তোমার বিজয় থেকে বিজয়, গৌরব থেকে গৌরবে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, কারণ তোমার আত্মা আমাদের মধ্যে। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই রক্ত গ্রহণ করতে করে তোমাকে ধন্যবাদ দিতে দিতে আমরা তা গ্রহণ করছি জয়, আনন্দ, উল্লাসে। আমরা স্বীকার করছি যে আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক। হালেলুয়া। প্রভু, সকল গৌরব, প্রশংসা, মহিমা তোমার দিয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই। আমিন, আমেন। আমিন। আসুন আমরা গ্রহণ করি। রক্সি, আসুন প্রভুকে গৌরব দিই। হালেলুয়া। প্রথমে গৌরব করি, প্রকৃত দিন আমরা এই দিনের উল্লাস ও আনন্দ করি, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো, তুমি আমাকে পরিত্রাণ দিয়েছো। মঙ্গলাপিত ধন্য প্রভু, যিনি তুমি প্রভু নামে আসিতেছো। মঙ্গলাপিত আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। মঙ্গলাপিত আমরা তোমার স্তব করি, কারণ আমরা তোমার প্রতিষ্ঠা করি প্রভু, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য পিতা, আজকে তোমার জীবন্ত বাক্য, এই সত্যগুলো আমাদের কাছে প্রকাশ করিয়াছো। মঙ্গলাপিত আমরা আনন্দিত প্রভু, এবং এই বাক্যের মধ্যেই আমরা আছি, কারণ তুমি তো বড় বাক্য। আজকে এই বাক্য আমাদেরকে সর্বদা দিক বিজয়ী করছে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এই গৌরব করি, তোমার প্রশংসা করি। মঙ্গলাপিত তোমার জয়ধ্বনি করি, তোমার দেহ তো রক্ত ঘনের মধ্য দিয়ে তোমাকেই আমাদের সঙ্গে তুমি শাখা এবং তোমার জয় মহিমা সমস্ত জানাইব। তুমি তোমার অনুগ্রহ দিলে, তোমার কথা সকল দ্বারা বিশ্বাস করলো। হালেলুয়া। শেষ করলো নাকি? শোনা গেল না। যিশু নামে চাই। আমেন। আমেন। এই গানটার লাইনটা আমেন। আরেকবার গাই, প্রথম লাইনটা। আমেন, আমেন, হোসান্না। আমেন, আমেন। কে শুরু করবে? আমেন। হোসান্না, প্রথম লাইনটা যদি রক্সি পারো। এলেন শান্তিরাজ, ধন্য তিনি, ধন্য পথগুলো জন্য নিজ রাজ্য লইবে না। আমেন। হোসান্না,
হোশান্না এলেন শান্তির শান্তিরা রাজ। ধন্য ধন্য তিনি ধন্য ধন্য পথগুলো যিশুর জন্য নিজ রাজ্য লইবে না। আমেন। 121 গীত। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।